আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে এই ধরনের যে মোবাইলের ব্যাটারিগুলো রয়েছে এই ব্যাটারিগুলো দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করবেন। এর জন্য আপনাকে কোনো দক্ষ ইলেকট্রিশিয়ান হতে হবে না। একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে যে সংযোগগুলো প্রয়োজন হয় A to Z সবগুলো সংযোগ আপনাদেরকে আমি হাতে নাতে দেখাবো। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও অন করে দিন যাতে করে নতুন নতুন এই ধরনের ভিডিও পেয়ে যান সবার আগে। একটি পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য আপনার থেকে যে কোনো ধরনের ব্যাটারির প্রয়োজন হবে। এই ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা একদম ইজি। এখানে আপনারা প্লাস মাইনাস যে অংশটা রয়েছে সেটা অনায়াসে আপনারা শনাক্ত করতে পারবেন। আজকে আমি দেখাবো এই ব্যাটারিগুলো ব্যবহার করে। এটা হচ্ছে MI এর একটি ব্যাটারি। সো এই ব্যাটারি দিয়ে আমি আজকে আপনাদেরকে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। তো এই গেলে ব্যাটারির কাজ। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি পাওয়ার ব্যাংক সার্কিট। এই ধরনের সার্কিটগুলো আপনারা 30 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমার এখানে একটি ইনপুট রয়েছে এবং একটি আউটপুট রয়েছে। সো এই সার্কিট দিয়ে আমি এই পাওয়ার ব্যাংকটা তৈরি করব। এই দুটার সাথে সংযোগ দেওয়ার জন্য আমাদের দুটি কানেক্টিং ওয়্যারের প্রয়োজন। আমাদের এখানে সকল সরঞ্জাম এখন রেডি রয়েছে। তো এখন আপনাদের এক্সট্রা একটা জিনিস প্রয়োজন হবে। এই ধরনের যে আয়রনগুলো রয়েছে এই আয়রনগুলো আপনার প্রয়োজন হবে। এইগুলো যদি আপনার না থাকে নিকটবর্তী কোনো মোবাইল মেকানিক্যাল কিংবা অন্য কোনো যে ইলেকট্রিশিয়ান দোকান রয়েছে সেই দোকান থেকে আপনারা গিয়ে এই কাজটি করে নিতে পারেন। তো এই জন্য সর্বপ্রথম আমাদের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ যে প্রান্ত রয়েছে সেই প্রান্তগুলো আমাদের চিহ্নিত করতে হবে। তো এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ রয়েছে এবং এদিককার রয়েছে নেগেটিভ। এখানে যে একটা B+ রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে একটি B+ রয়েছে, এই পাশে রয়েছে একটা B-। তো আমি আপনারা সহজে বোঝার জন্য একটা টেকনিক বলছি। এই M যেদিকে রয়েছে এখানে MI একটি লোগো দেখতে পাচ্ছেন। M যেদিকে রয়েছে সেদিকে পজিটিভ রয়েছে, I যেদিকে রয়েছে সেদিকে নেগেটিভ রয়েছে। সো এই প্রান্তগুলো আমাদের খুবই প্রয়োজন হবে। আমরা কি করব, এখন দুটি এখানে ওয়্যার কানেকশন করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে ব্যাটারির পজিটিভের সাথে আমরা পজিটিভ এবং নেগেটিভ থেকে দুটি প্রান্ত বের করেছি। সো এরপর এই যে পজিটিভ এবং নেগেটিভ যে দুটি প্রান্ত রয়েছে সেগুলো আমরা সার্কিটের সাথে সংযোগ করব। তো আমাদের হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এখানে দুটি প্রান্ত রয়েছে। একদিকে রয়েছে B+ এবং এখানে রয়েছে B-। তার মানে এই প্রান্তটা হচ্ছে পজিটিভ এবং এই যে প্রান্তটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাটারির যে দুটি টার্মিনাল আমরা বের করেছিলাম তো এখানে এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে B+ তার মানে পজিটিভ, এটা হচ্ছে B- তার মানে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো আমাদের কি করতে হবে, এই যে সার্কিটের পজিটিভ প্রান্ত রয়েছে সেটার সাথে এই পজিটিভ প্রান্তটা আমরা অ্যাড করব এবং সার্কিটের যে নেগেটিভ প্রান্ত রয়েছে অর্থাৎ এই যে মাঝখানে যে নেগেটিভ প্রান্তটা রয়েছে সেটার সাথে এই যে নেগেটিভ যে প্রান্তটা রয়েছে সেটা আমরা অ্যাড করে দিব। তো অ্যাড করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই পাওয়ার ব্যাংকটি কাজ করে কিনা। তো আমরা এতক্ষণ ধরে যে পাওয়ার ব্যাংকটা তৈরি করেছি সেই পাওয়ার ব্যাংকটা কাজ করে কিনা সেটা দেখবো এখন। সো তার জন্য আমি এখানে সুইচটা অন করে দিচ্ছি। তো সুইচ অন করার সাথে সাথে আপনারা এখানে বাতি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের চার্জ হচ্ছে যে সেটা ইন্ডিকেট করছে। সো আমি এখন দেখাবো আপনাদেরকে এই পাওয়ার ব্যাংক থেকে আমাদের মোবাইলে চার্জ নেয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে পাওয়ার ব্যাংকের যে আউটপুট রয়েছে সেই আউটপুটে আমাদের সেই USB-টা প্লাগিং করেছি। তো এরপর আমি একটি মোবাইল নিয়েছি এবং মোবাইলটা আমি চার্জ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু সাকসেসফুলি এখানে ওয়ার্ক হচ্ছে। এখানে লাইট দিয়ে ইন্ডিকেট করছে আমাদের কত % চার্জ রয়েছে। সো আপনারা চাইলে এভাবে খুবই সহজে এই ধরনের পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এই যে ব্যাটারি রয়েছে এটার পজিটিভ প্রান্তের সাথে ওই পজিটিভ প্রান্ত যুক্ত করে আরও শক্তিশালী পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে। উপকার আসলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। পরিশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।